শহীদ সভা থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক তৃণমূল কংগ্রেস কর্মীর। মৃত কর্মীকে শ্রদ্ধা জানাতে বর্ধমান মর্গে হাজির জেলা তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীরা। গতকাল 21শে জুলাই শহীদ সমাবেশে অন্যান্য কর্মীদের সাথে উপস্থিত ছিলেন মধুসূদন পাল। সোমবার ভোরে কলকাতায় পৌঁছে গঙ্গায় স্নান সেরে দক্ষিণেশ্বর কালীঘাট মন্দিরে পুজো সেরে বেলা 1টার আগে মুখ্যমন্ত্রীর সভায় উপস্থিত থাকেন মধুসূদন বাবু। মুখ্যমন্ত্রীর সভা সেরে অন্যান্য কর্মীদের সাথে একই বাসে করে বর্ধমানে ফেরেন তিনি। শক্তিগড়ের ল্যাংচার দোকানে ভিড় থাকায় নবাবহাটে আর মিষ্টি কিনতে নামেন। মিষ্টি কিনে জাতীয় সড়ক পার করার সময় একটি সরকারি বাসের ধাক্কায় প্রাণ হারান প্রবীণ তৃণমূল নেতা মধুসূদন পাল। আজ তার মরদেহ ময়নাতদন্ত হয় বর্ধমান মর্গে। মৃত প্রবীণ নেতাকে শ্রদ্ধা জানাতে বর্ধমান মর্গে উপস্থিত থাকেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, যুব সভাপতি রাসবিহারী হালদার, ব্লক সভাপতি কাকলি গুপ্ততা সহ তৃণমূলের নেতা নেত্রীরা। মৃত কর্মীকে শ্রদ্ধা জানাতে ফুলের তোড়া পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। মৃত তৃণমূল কংগ্রেস কর্মীর পরিবারের পাশে থাকবেন তৃণমূল কংগ্রেস। জুলাই গেছিলেন মধুসূদন পাল, যিনি 72 বছর বয়স। নবাবহাটে একটি অ্যাক্সিডেন্ট হয়, তারপর সঙ্গে সঙ্গে মারা যায়। তার এখন পোস্টমর্টম হলো। আমরা দলের পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছিলাম এবং আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমরা তাকে মালা দিলাম এবং পোস্টমর্টমের যাতে যে ব্যবস্থাপনা বা হসপিটালের যে ব্যবস্থাপনা দলের পক্ষ থেকে সবাই দাঁড়িয়ে থেকে আমরা করলাম। আমরা প্রতি বছরের ন্যায় এবারেও আমরা ধর্মতলা শহীদ দিবসে গেছিলাম। আমাদের একনিষ্ঠ কর্মী মধুসূদন পাল আমাদের সাথেই ছিল। আমরা রবিবার রাত 10টার সময় বাসে চেপেছিলাম এবং ভোর 5টায় কলকাতায় নেমে মধুসূদন নিজে ব্যক্তিগতভাবে গঙ্গায় স্নান করে দক্ষিণেশ্বর কালীঘাটে পুজো দিয়ে ফিরে আসে 12টার দিকে। আমরা 1টার সময় মিটিংয়ে অংশগ্রহণ করি এবং 3:30টার সময় আমরা বাস ছাড়ি। তো বাস ছেড়ে বাড়ি ফেরার পথে ও নিজে অবিবাহিত, কিন্তু ভাইপু ভাইজিরা আছে, ছোট ছেলে, তাদের একটু মিষ্টি কেনার ইচ্ছে ছিল। সেই জন্য আমরা শক্তিগড়ে মেলায় ঢুকেও ছিলাম, কিন্তু প্রচুর ভিড় থাকার জন্য আমরা সেখানটা মিষ্টি কিনতে পারিনি। অনেকের ধারণা ছিল যে শক্তিগড়ের ওই রাস্তার উপরে দোকানগুলো কেনা যাবে, কিন্তু ডিভাইডার দেওয়ার জন্য আমরা কোথাও দাঁড়াতে পারিনি। শেষে মধুসূদনই প্রস্তাব দিয়েছিল যে একটু মিষ্টি তাহলে আমরা ওই নবাবহাটের ওই বাজার থেকে নিয়ে নেবো। তা আমরা ওইখানে নবাবহাটের এই বাঁ পাশে গাড়িটা দাঁড় করিয়ে দিয়ে আমরা সবাই মিলে প্রায় 40 জন কর্মী আমরা নবাবহাটে মিষ্টি কিনতে গেছিলাম। তো আমরা মিষ্টি কিনে আমি অন্তত ব্যক্তিগতভাবে গাড়িতে ফিরে এলো, আমাদের 35 জন তখনও আসেনি। মধুসূদন তার ওই 1 মিনিট এর পরে আসছিল, আর আমি একটা বাসের ছেলের সাথে কথা বলতে গিয়ে একটা বিএসটিসি বাস পেরিয়ে গেল, আমার নজর এলো। তো আমি তখন বিএসটিসি বাসের দিকে তাকাতে একটা ফট করে আওয়াজ পেলাম। তো আমি জিজ্ঞেস করছি কি হলো রে। অনেকে বললে তাহলে বোতলে কি অয়েল পেপারে লেগেছে হয়তো। ঠিক সেই মুহূর্তে ঘটেছে অ্যাক্সিডেন্টটা। আমাকে একজন আমাদেরই ছেলে এসে বললো তোমাদের খেপা অ্যাক্সিডেন্ট করেছে, ডাক নাম খেপা। তো এই খেপা অ্যাক্সিডেন্ট করেছে, দেখো গাইখানটায় পড়ে আছে। গিয়ে দেখলাম, বারবার ওকে হাত ধরে টানলাম, খেপু 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 করে ডাকলাম, সঙ্গে সঙ্গে ও মারা গেছে। তখন আমাদের ওই ক্যাম্পের ইনচার্জ অন্তনুবাবু ছিলেন, উনি আমাদের অনেক সহযোগিতা করেছেন। বডিটা নিয়ে উনি চলে এলেন মর্গে। আজকে আমাদের আসতে বলেছিলেন, আমরা এলাম, আমরা এসেছি এবং তাকে বডিটা নিয়ে যাচ্ছি। দলগতভাবে তাকেও আমরা একটু পরিবারের প্রতি সান্ত্বনা জানাতে যাব। আমাদের বড় কষ্ট, একসাথে থাকি, এতটা দিন আমরা দলের কাজ করছি, হঠাৎ করে 1 মিনিট এই ঘটনাটা ঘটে যেতে আমরা প্রচুরভাবে মর্মাহত। আমরা সব কালকের কর্মীরা আজকেও এসেছি। কত বয়স হয়েছে? বয়স ওর 74 বছর, আধার কার্ড অনুযায়ী 74 বছর। আপনার নাম? আমার নাম গণেশ মন্ডল।